কেউ যদি বৈধ কোনো কাজ না করার কসম করেন এবং অথবা বৈধ কোনো খাবার না খাওয়ার কসম করেন, সেক্ষেত্রে কিন্তু এটা কসম হয়ে যায় এবং সে ওই কাজটা করতে পারবে না, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে শরীয়ত বলে যে লোকটি কসম তখন ইচ্ছা করে ভেঙে ফেলবে এবং কসমের কাফারা দিয়ে দিবে এবং সেই কাজটি সে করে ফেলবে। যেমন এক লোক কসম করলো যে আমি কসম করলাম যে আমি আর গরুর গোশত খাবো না। এক লোকের ডায়াবেটিস হয়, সে কসম করলো যে আমি আর চিনি খাবো না। তো চিনি না খাওয়ার কসম করলো বা এভাবে বললো যে আমার উপর চিনি খাওয়া হারাম, এই ধরনের কথা বললে কিন্তু তার কসম হয়ে যাবে। কিন্তু শরীয়তে যদি এই ধরনের হালাল বস্তুকে কেউ নিজের উপর হারাম বানিয়ে নেয় তথা কসম করে ফেলে, শরীয়ত বলে যে এই ক্ষেত্রে তার জন্য উচিত হলো কসমটা ভেঙে ফেলা, ভেঙে ফেলে কসমের কাফারা দিয়ে দেওয়া এবং সেটা যদি হালাল কাজ হয় তার সে করবে, সে করে ফেলবে। সুতরাং বৈধ কোনো বস্তুকে সে হারাম বানানোটা তার জন্য কোনো ক্রমেই উচিত হবে না। তবে যদি চিনি তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, সে এটা বলবে না, না বলেই সে চিনি থেকে সে বিরত থাকবে, চিনি খাবে না। গরুর গোশত খাওয়াটা তার জন্য ক্ষতিকর হলে সে গরুর গোশত খাবে না, কিন্তু সে গরুর গোশত খাবে না এই মর্মে সে কসম করবে না, অথবা গরুর গোশত খাওয়াটা হারাম এই কথা বলবে না, বললে তখন কসম হয়ে যাবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন ফারাআ খায়রাম মিনহা ফালইউকাফির আন ইয়ামিনিহি ওয়া ইয়াফআল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিষয়ে কসম খায় এবং ওই বিষয়টাকে সে তার জন্য কল্যাণকর হিসেবে দেখতে পায়, তখন সে যাতে করে এই কাজটা করে ফেলে এবং কসমের কাফারা দিয়ে দেয়। সুতরাং এই ধরনের কসম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আর কসম করে ফেললে কসম ভেঙে ফেলতে হবে।